আগামী দিনে জনগণ আমাদেরকে নির্বাচিত করে সেবা করার সুযোগ কিন্তু দেবে। আমরা সবাইকে নিয়ে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব, বিশেষ করে নতুন জেনারেশনের জন্য আইটি প্রজেক্টের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজশাহীতে ব্যাপক শিল্প কারখানা গড়ে তোলা, আর সর্বোপরি আমাদের যেটা দায়িত্ব, এই মহানগরীকে আমরা শান্তিপূর্ণ মহানগরী করেছিলাম, হ্যাপি সিটি ইন দ্য ওয়ার্ল্ডের পুরস্কার অর্জন করেছিলাম, যেটা অনেকটা নষ্ট হয়ে গেছে গত 17 বছরে। আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে রাজশাহীকে আবার শান্তির শহর করব। আর এখানে কোনো চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং যারা অন্যায় অবিচার করেছে, 17 বছরে যারা দেশকে নিঃশেষ করেছে, সবাইকে আইনের আওতায় নিয়ে এসে আমরা রাজশাহীকে একটি সুন্দর বসবাস উপযোগী নিরাপদ মহানগরী, পরিচ্ছন্ন মহানগরী, সবুজ মহানগরী এবং সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করব আর ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনারা জানেন যে বিগত অন্যান্য জাতীয় সংসদ নির্বাচন চাইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটটা একটু আলাদা। কারণ এই জাতীয় সংসদ নির্বাচনটা আয়োজক হচ্ছে বাংলাদেশের জনগণ। তারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এর আয়োজন করেছে। এই জন্য তাদের প্রথম প্রত্যাশা হচ্ছে তাদের মতামত প্রতিষ্ঠিত করে তারা তাদের পছন্দের সরকার গঠন করতে চায় এবং যে সরকার তাদের যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করবে। তো আমরা বিএনপির পক্ষ থেকে আপনার সাড়া পাওয়ার যেটা বলছেন সেটা আপনারা নিজেরাই লক্ষ্য করছেন। আজকে দ্বিতীয় দিন আমি আমাদের প্রিয় এলাকা রাজশাহীর প্রবেশদ্বার বলা হয়, সে কাটাখালী পৌরসভা, সেই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আমরা কাপাসিয়া গ্রামে এসেছি এবং সেখানে এসে আমাদের যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা গুরুস্থানে দোয়া করেছি। এখন আমি কিছুক্ষণ আগে আমার মা বোনদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সবার একটা চোখে মুখে একটা যে ভাব দেখা গেছে, তারা হচ্ছে বিএনপিকে, অর্থাৎ আমাদের যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা সেটার প্রতি ব্যাপক সাড়া। এবং আমাদের নেতা তারেক রহমান, বিশ্বের সবচাইতে জনপ্রিয় একটা দম্পতি, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তারা অত্যন্ত এখন অ্যাপ্রিসিয়েট করেছে, তাকে ভালোভাবে গ্রহণ করেছেন এবং তিনি যে দেশবাসীকে যে সমস্ত জিনিসগুলো নিয়েছেন, আমলে নিয়েছেন, দাবিগুলি, সেগুলোকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। যেমন ধরেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড, ওই চাহিদা এবং জ্ঞান ভিত্তিক, কারিগরি ভিত্তিক, বহুমুখী, বিশেষ করে ধর্মভিত্তিক বহুমুখী শিক্ষা ব্যবস্থাকে এটাকে তারা অনেকটা করছে। তারপরে খেলাধুলাকে, যে মাঠ থেকে খেলবে কিন্তু তার খেলাধুলার মাধ্যমে যেন একটা ভবিষ্যৎ থাকে, তাদেরকে যে পেশাদারিত্বে নেওয়া হবে সেই বিষয়টাই খুব খারাপ। বলবে হ্যাঁ আমরা রাজি, কিন্তু আমাদের কিছু প্রতিপক্ষ আছে হঠাৎ করে ওই যে বলে যে ওয়েদার কক, এটা ইংরেজিতে বলে ওয়েদার কক, অর্থাৎ বসন্তের কোকিল। কিছু আমাদের প্রতিপক্ষ আছে, এই বসন্তের কোকিলরা গত 17 বছর কোনদিন কোনো কথা বলে নাই, কিন্তু হঠাৎ করে মনে হয় যে জিঞ্জির খুলে ওনারা স্বাধীন হয়ে গেছে। কারণ টেলিভিশনে দেখবেন, আপনি খবরে দেখবেন, তাদের প্রচার আগে হয়। আল্লাহ বলেছেন এবং আমাদের অন্য যারা ধর্ম অবলম্বী তারাও জানেন যে উনি যারা সীমা অতিক্রমকারী তাদের সহ্য করে না। যেমন স্বৈরাচার সরকার সীমা অতিক্রম করেছিল, যার জন্য উনি স্বয়ং নিজে এসে আমাদের মাঝে বীজ অঙ্কুরিত করে এই স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছিল।